আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি একটি সুস্বাদু খাবার তৈরি করব। আমরা লইটা মাছের শুটকি দিয়ে আমরা সবজি পাকাবো। খুবই ইন্টারেস্টেড এবং খুবই সুস্বাদু। আপনারা যদি আমার এই রেসিপিটা মনোযোগ দিয়ে দেখেন, অতি সহজেই বাসায় বানাতে পারবেন। ঘরে বসে ভালো লাগছে না, আমি একটু অসুস্থ। আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই। তাহলে চলুন আমরা রান্নার জন্য প্রস্তুতি নেব। আর ভুলে যাবেন না, রান্নার পাশাপাশি কিন্তু গান গাইবেন। আপনাদের কিন্তু অবশ্যই মনে আছে যে আমরা আজকে শুটকি মাছের বিরান বানাবো সবজি দিয়ে। আমাদের এই শুটকি মাছের সবজি রান্না করতে ফুলকপি এবং সিমের বিচি, ধনেপাতা, কাঁচামরিচ, বেগুন, গাজর, করলা, মূলা এবং বাঁধাকপি ব্যবহার করব। তবে আরেকটি আকর্ষণ ব্যাপার যে বাঁধাকপির কিছু ডাল আছে, এগুলো আমরা দেব যাতে সবজিটা আরও সুস্বাদু হয়। সবজিগুলো অনেক সুন্দর লাগছে দেখতে, কারণ তরতাজা, বাজার থেকে সকালে আনা হয়েছে, খুবই সুন্দর। চলছে রান্না লইটা মাছের শুটকি দিয়ে। আপনারা জানেন, প্রথমে বলেছি যে গানে গানে আজকে রান্না হবে। আমাদের সবজিগুলো এক পাশে কাটা চলছে, আরেক পাশে আমি আপনাদের গান শোনাবো। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও। চলুন আমাদের দেখি সবজিগুলো কাটা হয়ে গেল কিনা, আপনাদের দেখাবো। আমি কিন্তু আগে বলেছিলাম যে আমাদের সবজিগুলো কাটিং করা হইতেছে। আমাদের সবজি আপনাদের না দেখালে হবে না। আমরা যে সাইজটা করেছি এটা হলো ফিঙ্গার সাইজ। ধনেপাতা, এই যে ফুলকপি, সিমের বিচি, আলু ফিঙ্গার সাইজ করেছি, গাজর এবং মূলা ও আমি বলেছিলাম যে বাঁধাকপির পাতার যে একটা অংশ আছে শক্ত, ওই ডাটাটা আমরা দিয়েছি। এই যে বাঁধাকপি আমরা কেটে রেখেছি, লইটা শুটকি এবং পেঁয়াজ মরিচ, আর বাকি মশলাগুলো আমাদের কিচেনে রয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে, কারণ কাটিংগুলো অনেক সুন্দর লাগছে। খেতে তো আরও মজা লাগবে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন। আমরা লইটা সবজিতে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো আমাদের প্রস্তুত করা আছে কিচেনে। আমরা এখন কাজ শুরু করব। আমরা একটু আদা রসুন বাটা দিলে আমরা দিতে পারি, আর সব কিছু থাকবে, কিন্তু আমাদের মশলার ভিতরে কাঁচা মরিচের পরিমাণটা বেশি দিতে হবে আর শুকনো মরিচটা কম। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমাদের পেঁয়াজটা আমরা দিতে চাই। আমরা পেঁয়াজ মরিচ একটু ভেজে নিলাম।
লইটা সবজির জন্য পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়ে আমরা একটু ব্রাউন কালার করতে পারি। প্রথম অংশ আমরা সবজিটার কারণে শুটকিটা আগে দিলে একটু নরমাল হতে পারে। শুটকিটা আমরা যদি আগে একটু করে নিই তাহলে একটু নরমাল হয়ে যাবে। কারণ সবজি তো এমনিতেই হয়, তাড়াতাড়ি গলে যায়। আমরা কপির যে ডাটা ছিল সেগুলো এবং আলু দিলাম। ফুলকপি দিলাম, মূলো দিলাম, লবণ, শুকনো মরিচ, আদা রসুন দিয়েছি। করলা দিলাম, গাজর, সিমের বিচি, কারণ সিমের বিচি একটু শক্ত থাকে, এই জন্য আমরা সিমের বিচিটা দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের সবজি দেওয়া প্রায় শেষ। এখন আমরা সুন্দরভাবে মিক্স করব। আমাদের লইটা শুটকি সবজি, এই লইটা সবজি বিরিয়ানি আমরা প্রথমে তেল দিয়েছিলাম, পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়েছিলাম, তারপরে আমরা সবজিগুলো একে একে সব দিয়েছি, দিয়ে লবণ, একটু হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমরা মিক্সড করেছি। এখন আমরা ঢেকে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। আর শুটকি দেওয়া আছে যাতে সব কিছু একসাথে সিদ্ধ হয়ে যায়। আসলে রেড কালারই হবে। ফুলকপিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, আলু, ধনেপাতা, গাজর। লইটা মাছের সবজি বিরান, এই শুটকি মাছের সবজি বিরান অলরেডি হয়ে গেছে। আমরা কিন্তু এখন চুলাটা বন্ধ করে দেব, কারণ হয়ে গেছে। আবার নিচে একটু রস রস থাকা ভালো, একবারে শুকিয়ে গেলে আর ভালো লাগবে না। তাহলে আপনারা শিখে যাবেন কিভাবে বানাতে হয় লইটা শুটকি সবজি বিরান। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।